দেখুন ভিউয়ার্স, আজকে আমি একটা মাল্টি কুকার কিনে নিয়ে এসেছি। আর আমার ওয়াইফ উনি এইটাতেই গরুর গোস্ত কষায় রান্না করতেছে। দেখুন অনেক সুন্দরভাবে রান্না হচ্ছে। মাল্টি কুকারটার পাওয়ার আছে এখন হাই। আপনি চাইলে বাড়াও নিতে পারেন, কমায়ও নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আসলে আমি ভেবেছিলাম যে এটাতে রান্না হবে না, কিন্তু এখন দেখছি আসলে সত্যিই অনেক সুন্দরভাবে রান্না করা যাচ্ছে। আপনারাও চাইলে এই মাল্টি কুকারটা, এটা হলো মিয়াকো ব্র্যান্ডের, আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন। বাংলাদেশের যে কোনো শোরুমে পাবেন। অনেক সুন্দরভাবে রান্না হচ্ছে। এখন মশলাটা তৈরি করে নিচ্ছি আমরা। তার সাথে একটু শুকনো মরিচ দিলাম। তারপরে মশলাটা পাকানো হয়ে গেলে গোস্তটা বসিয়ে দেব। আর মশলাটা পাকানো হয়ে গেছে এবং গোস্তটা আমরা দিয়ে দিচ্ছি। দেখি কি হয়। প্রায় 600-700 গ্রামের মতো মাংস উঠিয়ে দিচ্ছি আমরা। দেখা যাক এটা কি হয়। গোস্তটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখন পানি দেওয়া হবে না, পানি আমরা ব্যবহার করব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব। আবার 10-15 মিনিট পরে আমরা এটা হালকা করে একটা নাড়াচাড়া দিয়ে দেখবো যে কী অবস্থাটা হয়। 15-10 মিনিট পরে আবার হালকা করে একটু নাড়া দিয়ে দিলাম। বেশ সুন্দর রান্না হচ্ছে। গাইস, প্রায় আমার গোস্ত রান্না করা প্রায় শেষের দিকে। প্রায় 1 ঘন্টা রান্না করার পরে গোস্ত প্রায় এই অবস্থা। আর 10-15 মিনিটের মধ্যে আমার রান্না করাটা শেষ হয়ে যাবে। দেখি কি হয়। তো গাইস, এখন কিন্তু আমার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গেছে। দেখুন আপনারা কত সুন্দর একটা ফ্লেভার আসছে এবং ঘ্রাণ, পারফেক্ট একটা রান্না হয়ে গেছে। আমি এখন পাওয়ারটা বন্ধ করে দেব। একদম পারফেক্ট একটা গরুর গোস্ত রান্না করা হয়েছে। দেখেন কত সুন্দর একটা থিকনেস আসছে। সো মাল্টি কুকারে ভাবছিলাম যে হবে না রান্না, কিন্তু এখন দেখছি অনেক সুন্দরভাবে রান্না করা যায়। এটা হলো মিয়াকো ব্র্যান্ডের মাল্টি কুকার।